फिक्रे दुनिया करके देखा, फिक्र उक़बा करके देख, सबको अपना करके देखा, रब को अपना करके देख, सबको अपना करके देखा, रब को अपना करके देख। कर भरोसा चोरे मन, कर भरोसा चोरे मन, किसेर करो आशा, এত যতনের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, দিল জবানে তার নাম জপিলে। কার নাম জোরে বলেন? আরো জোরে বলতে হবে, কার নাম? দিল জবানে তার নাম জপিলে, জান্নাতের দরজাইবে খুলে, মাফ হইবে তাহার গুনাহ, মাফ হইবে তাহার গুনাহ, খুশি হইবেন আল্লাহ তাআলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে আপনাকে রমজান মাসে ইফতারির আগ মুহূর্তে সকলে একত্রিত হয়ে একই সামিয়ানার নিচে বসে কিছু কথা শ্রবণ করবার তৌফিক এনায়েত করেছেন। সেই মালিকের প্রতি সকলে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহর জবান দ্বারা আল্লাহর কথা বলতে ভয় আছে? কার কার ভয় আছে? হাত তুলেন তো দেখি। আল্লাহর কথা বলতে কোনো ভয় করা যাবে? আমরা এই জায়গাতে আসতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার? যারা যারা খুশি, আল্লাহকে খুশি করার জন্য দোকান হাত তুলে দেন দেখি, হাতটা নাড়ান। লিল্লাহি তাকবীর। আরো জোরে। মুমিনের আওয়াজ এত জোরেই হবে যে আওয়াজের কারণে ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের অন্তর থরথর করে কাঁপতে হবে। আপনাদের আওয়াজ আসতে হলে হবে। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান বাজান রে আমার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে तमाम পৃথিবীর মানুষদেরকে জানাই দিলেন। আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাজান আমার, আল্লাহু আকবারের আওয়াজ এত আস্ত হবে কেন? আল্লাহু আকবারের আওয়াজটা এমনই হওয়া জরুরি
আল্লাহু আকবারের আওয়াজ আপনার ভিতর থেকে তেমনই বের হবে, যেমন আপনার ঈমান যতটুকু থাকবে ততটুকু কিন্তু আল্লাহু আকবারের আওয়াজ বের হবে। আপনার ঈমান যদি পাকাপোক্ত থাকতো মুসলমান, তাহলে কিন্তু অটোমেটিক আপনার আল্লাহু আকবারের আওয়াজ অটোমেটিক কিন্তু জোরে হইতো। কারণ আল্লাহু আকবারের আওয়াজ জোরে তারাই দিবে ঈমানওয়ালা যারা আল্লাহু আকবারের আওয়াজ জোরে দিবে তারা। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই বলতেছিলাম আল্লাহু আকবারের সঙ্গে আমাদের কেমন সম্পর্ক, আল্লাহু আকবারের সঙ্গে আমাদের কেমন সম্পর্ক। বাজানো শুনেন শুনেন, আল্লাহু আকবারের সঙ্গে আমাদের এতই সম্পর্ক, আল্লাহু আকবারের সম্পর্ক কিন্তু দুনিয়ার ভিতরে আমরা দেখতে পাই। মুয়াজ্জিন সাহেব যেই সময়ের মধ্যে ফজরের আজান দেয়, আজানটা কিন্তু আল্লাহু আকবার এই আওয়াজটা দিয়ে আজান শুরু করে, এবং ফজরের আজান দেওয়ার পর কিন্তু সূর্য ওঠে। আবার কিন্তু মুয়াজ্জিন সাহেব কিন্তু মাগরিবের আজানও দেয়, মাগরিবের আজানটা দেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু সূর্যটা ডুবে যায়। তাহলে এই মুসলমান, এই দেশের মধ্যে সূর্য ওঠে আল্লাহু আকবারের আওয়াজ দ্বারা, আবার কিন্তু সূর্য ডুবে আল্লাহু আকবারের আওয়াজ দ্বারা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই বলতেছিলাম আল্লাহু আকবারের সঙ্গে আমার আপনার কেমন সম্পর্ক। শুধু সূর্য উঠে এবং ডুবে সেটার সঙ্গে সম্পর্ক না, না আমার বন্ধু, আল্লাহু আকবারের সঙ্গে আমার আপনার কেমন সম্পর্ক জেনে নেন। আপনি যেই সময়ের মধ্যে মায়ের গর্ভে থেকে দুনিয়ার আলো বাতাস, অর্থাৎ দুনিয়ার মধ্যে যেই সময়ের মধ্যে আসলেন, দুনিয়ার মধ্যে আসার পরে কিন্তু আপনার বাবা অর্থাৎ আপনার কোনো আত্মীয় কিন্তু আপনাকে রেখে কিন্তু একটা মুয়াজ্জিন সাহেবকে ডাকার জন্য যায়। মুয়াজ্জিন সাহেবকে ডাকার জন্য যেই সময় যায় মুসলমান, ডেকে আনে কিন্তু তাকে দিয়ে আপনার ডান কানে আজান দেওয়ায় এবং বাম কানে কিন্তু ইকামত দেওয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে আমরা মুসলমান হয়েছি, আমরা ধর্ম ইসলাম ধর্ম পেয়েছি, এখন বলেন তো দেখি ইসলাম ধর্ম আমরা পেয়েছি, ইসলাম ধর্ম পেয়ে আমরা খুশি না বেজার? আমার দিকে সকলে খেয়াল করবেন, খুশি না বেজার? আমার আল্লাহ সুন্দর করে কিন্তু কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনের মধ্যে কিন্তু ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করার বিষয়ে বলেছে। কি করার বিষয়ে বলেছে? সকলে একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাজানো, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে কিন্তু বলে দিলেন ইসলাম ধর্মে প্রবেশ করার বিষয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ঈমানদারকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করো। ইসলাম ধর্মের মধ্যে তোমরা এমন ভাবে প্রবেশ করো যেমন ভাবে প্রবেশ করলে তোমাদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে। এ জোরে বলেন, শয়তান ধোঁকা দিতে পারবে। এমন ভাবে প্রবেশ করো যেইভাবে প্রবেশ করলে তোমাদেরকে শয়তান কিন্তু ধোঁকা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
ভাবে প্রবেশ করো যেইভাবে প্রবেশ করলে তোমাকে আমাকে শয়তান ধোঁকা দিয়ে যেন অন্য লাইনে না নিয়ে যাইতে পারে। ইসলাম ধর্মে যদি প্রবেশ করতে চাও এমন ভাবে প্রবেশ করো যেইভাবে প্রবেশ করলে তোমাকে যেন শয়তান ধোঁকা দিয়ে অন্য লাইনে নিয়ে। তাহলে আমাদের পাক্কা ইমানদার হওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন, ইমানদার হওয়ার দরকার আছে কিনা? এজন্য আমরা ইমানদার কি ইমানদার না? জোরে বলেন তো দেখি। আমরা সকলেই কি ইমানদার? আমরা হলো ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করেছি, এমন ভাবে প্রবেশ করব যেন আমাদেরকে শয়তান ধোঁকা দিয়ে অন্য লাইনে না নিয়ে যাইতে পারে ইনশাআল্লাহ। এই যে আমরা আজকে রোজা রেখেছি, রোজা রেখে এই জায়গাতে এসে বসেছি, কষ্ট হচ্ছে যদিও, কিন্তু এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এর ফায়দা দিবে কিনা বলেন তো দেখি। জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঠিকই ফায়দা দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত, আমাদেরকে এর পরিপূর্ণভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে ইনশাআল্লাহ।